এতদিন হল মালিকদের কথায় বিজনেস কীরকম হবে, কত পার্সেন্টেজে হবে সেটা ডিল হতো, কিন্তু এখন থেকে প্রডিউসারের কথা মতন হল মালিকদের শর্তে রাজি হতে হবে। যদি শর্তে রাজি হবে তাহলেই সেই প্রডিউসার তার ছবি সেই হলে চালাতে দেবে। যদি শর্তে রাজি না হন তাহলে সেই প্রডিউসার তার ছবি সেই সিনেমা হলকে দেবে না। স্ট্রিক্টলি জানিয়ে দিলেন আরশাদ আদনান। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটু আগেই কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা প্রিয়তমার বক্স অফিস কালেকশন এবং আরশাদ আদনান ভাইয়া যেটা বললেন যে কালেকশনটা বললেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। যারা এখনও দেখোনি তারা দেখে ফেলতে পারো। এবং তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যারা আমাদের এই ভিডিওটা এখন দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে, যে প্ল্যাটফর্ম থেকেই দেখে থাকো, অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে ফলো করে দিয়ে যেতে কেউ ভুলো না। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, আরশাদ আদনান ভাইয়া খুব স্ট্রেট ফরওয়ার্ডলি একটি কথা জানিয়ে দিলেন। সেটা হচ্ছে, এখন থেকে আরশাদ আদনান প্রযোজিত যে সিনেমাগুলো হবে সেই সিনেমাগুলো কত পার্সেন্টেজ তিনি পাবেন এবং কত পার্সেন্টেজ হল মালিকরা পাবেন সেটা প্রডিউসার নিজে ডিসাইড করবেন। কেন এই ডিসিশনটা এলো? বেসিক্যালি প্রিয়তমা যখন প্রচণ্ড ভালোভাবে বাংলাদেশে ওয়ার্ক করছে সেই সময় আমার মনে আছে একটি রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল, যেটা অন ক্যামেরা এবং সেটি ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল হয়েছিল, আমি দেখেছিলাম তখন। সেই সময় আরশাদ আদনান ভাইয়া এই কথাটাই বলছিলেন যে আজকে প্রিয়তমা ছবিটা ধরে নাও যে টাকা দিয়ে 2 সপ্তাহের জন্য প্রিয়তমা ছবিকে দেওয়া হয়েছে সেই পার্সেন্টেজের 21.5% যেটা হয় তার থেকে অনেক অনেক বেশি টাকা কামিয়ে নিয়েছে হল মালিকেরা। প্রডিউসার কিন্তু তার যতটা পাওয়ার কথা ছিল তিনি কিন্তু সেটা পাননি। প্রিয়তমার সময় এই বিষয়টা তিনি দেখে ফেলেছেন এবং একটা আলাদাই আস্থা জন্মেছে হিমেল আশরাফের প্রতি। তার কারণ তিনি যেভাবে প্রিয়তমা ছবিটা ডিরেকশন দিয়েছেন, সাকিব ভাইয়া, হিমেল আশরাফ, ইদিকা পল, এই 3 জন একটা প্রিয়তমা ছবিকে যে কোথায় নিয়ে যেতে পারে, দর্শকদের কত ভালোবাসা, কত আশীর্বাদ পেলে একটা ছবি এরকম কালেকশন করতে পারে, সেটা কিন্তু আরশাদ আদনান প্রিয়তমার সময় দেখে নিয়েছেন। এবং রাজকুমার ছবি নিয়েও তিনি এতটাই কনফিডেন্ট, তার কথা বলার মধ্যেই আমরা বুঝতে পারছি তিনি বলছেন, আমি যে পার্সেন্টেজে শর্ত দেব সেটাতে যদি হল মালিক রাজি হয় তো ভালো, যদি হল মালিক রাজি না হয় আমি আমার সিনেমাই দেব না। কথাটা হচ্ছে হল মালিকও রাজি হবে, সিনেমাও নেবে, কারণ শাকিব খান এই নামটা এমন একটা নাম যে আমি কথার কথা বলছি, প্রডিউসার যদি এটাও বলেন যে আমাকে তোমার 35% দিতে হবে, তুমি 65% নাও, আমি একটা কথার কথা বলছি, তাহলেও হল মালিক বলবে আমি আপনাকে 35%ই দেবো, আপনি আপনার ছবিটা আমায় দিন। সাকিব ভাইয়ার রিলেটেড যে সকল প্রডিউসার্সরা জুড়বেন তার সঙ্গে বা যৌথভাবে তারা কাজ করবেন, প্রত্যেকের এই দমটা থাকবে। তা অবশ্যই এটার মধ্যে একটা কথা আছে, সিনেমাটা কীরকম মানের হচ্ছে, সিনেমাটা গুণগত মানে ভালো হচ্ছে তো। একজন প্রডিউসার তখনই কিন্তু এতটা স্ট্রেট ফরওয়ার্ডলি এই কথাটা বলতে পারেন যে আমি যে পার্সেন্টেজ চাইবো আমাকে দাও, নাহলে তোমার হলে আমার সিনেমা দেবো না। তার মানেই হচ্ছে তিনি তার সিনেমা নিয়ে প্রচণ্ড শিওর শট, এই সিনেমা ভালো চলবে, এই সিনেমা চলতে বাধ্য। প্রথম দিন থেকে আমরা হিমেল আশরাফ ভাইকে বলতে শুনছি রাজকুমার ছবি প্রিয়তমার ইতিহাসকে ভাঙবে, প্রিয়তমার রেকর্ডকে ব্রেক করবে। আজকে ছবির মধ্যে এমন তো কিছু পোটেনশিয়াল আছেই যেটা প্রিয়তমাকেও ছাড়িয়ে যেতে পারে। তাহলে এইবারে হবে আসল ধামাকা, যে কত পার্সেন্টেজ আরশাদ আদনান হল মালিকদের দেবেন বলে ঠিক করছেন আর তিনি কত পার্সেন্টেজ রাখবেন, আর সেই শর্ত অনুযায়ী কতজন হল মালিক তার সঙ্গে এগ্রি করেন আর কতজন এগ্রি না করেন, সবটাই আমাদের সামনে আসবে। বাট আমার সামহাও মনে হয়েছে এটা একদিকে ভালোই হয়েছে, মন্দ কিছু হয়নি। একজন প্রডিউসার তিনি লগ্নি করবেন একটা সিনেমার, এবার তিনি তার যেটা প্রাপ্য তিনি ততটা পেলেন না, তার থেকে অনেক বেশি ব্যবসা করে নিচ্ছে হল মালিকরা। হ্যাঁ, ডেফিনেটলি তাদের হলে সিনেমা আসবে, তারা ব্যবসা করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু তাই বলে 21.5%টা আরশাদ আদনান ভাইয়া বলছেন যে এইভাবে তো হতেই পারে না পার্সেন্টেজটা। এবার এটাই দেখার যে উনি রাজকুমার ছবির সময় কত পার্সেন্টেজ ধার্য করেন হল মালিকের জন্য আর কতটা উনি ওনার জন্য ধার্য করেন।
তো এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু দেখা যাক আগামী বছর রোজার ঈদে আমরা পুরো বিষয়টা আমাদের সামনে চলে আসবে, এবং এই শর্ত অনুযায়ী আমার মনে হয় প্রত্যেকজন হল মালিকই রাজকুমার ছবিটা তাদের হলে তুলবে, কেননা রাজকুমার ছবিটা যে ব্যবসা দিতে পারবে সেই সময় অন্য কোনো ছবি কতটা সেই ব্যবসা দিতে পারবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট কিন্তু থাকছে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।